আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 3 পিস পাউরুটি আর পেঁয়াজ দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজাদার মুচমুচে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কোনো রকমের ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। নাস্তাটি মাখানোর সুবিধার্থে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে আর মশলাগুলোর সাথে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার ডিমটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এইদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণ বাড়িয়ে এবং পেঁয়াজের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। এবার এই পাউরুটিগুলোর উপর থেকে কিছুটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ড পর পাউরুটিগুলোকে পানি থেকে তুলে এভাবে হাত দিয়ে চেপে পানিটা ছড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় নিয়ে পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে নাস্তাগুলো পারফেক্টলি তৈরি হবে না। এখন এই পাউরুটিগুলোকে সরাসরি আমি পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে পাউরুটিগুলোকে কিছুটা সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। আর নাস্তাটিকে ক্রিস্পি আর মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন। এবার কর্নফ্লাওয়ার আর বেসনটাকেও আমি সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পারবেন পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটু বলের মতো শেপ করে এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো এর জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে আমার এই নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম নাস্তাগুলোকে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় খুব সহজে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা একবার তৈরি করে দেখবেন, পরিবার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।